২৪ ঘন্টায় ৩ জেলায় ৪টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হয়েছে। নরসিংদীতে ডাকাতের হামলায় মারা গেছেন এক তাঁত ব্যবসায়ী। ফরিদপুরে নিখোঁজ হওয়ার দুদিন পর হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছে আরও এক ব্যবসায়ীর মরদেহ। এদিকে কুষ্টিয়ার খোকসায় মাদক কারবারের টাকা ভাগাভাগির বিরুদ্ধে মারা গেছেন আরও দুজন। সহকর্মীদের তথ্য, ছবিতে প্রতিবেদন। শনিবার গভীর রাত সিসিটিভিতে ধরা পড়ে ৮-১০ জনের একটি ডাকাত দলের ডাকাতির দৃশ্য। ছবিতে দেখা যাচ্ছে নরসিংদীর মাধবদীতে নুরালাপুর ইউনিয়নের বলবর্দী এলাকায় ডাকাতেরা হানা দিচ্ছে ব্যবসায়ী মিলন মিয়ার বাড়িতে। মিলনের পরিবার ও আশেপাশের লোকজন ডাকাতদের বাধা দিতে গেলে ডাকাতেরা প্রত্যেককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে মিলনের বড় ভাই তাঁত ব্যবসায়ী শাহজাহান মিয়া ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন মিলনের চাচা সুরুজ মিয়া। এলাকার লোকজনের অভিযোগ, মাধবদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গত 13 জুলাই কাঠালিয়া এলাকায় এক রাতে 3টি বাড়িতে ডাকাতি হয়। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ছোট ভাই বড় ভাইয়ের ফোন করছিল, বড় ভাই বাসাতে একটু দূরে আর কি, পাশের বাড়ি আর কি, মানে নতুন বাড়ি করছে, তো উনি ওইখান থেকে আসার পথে হয়তো ডাকাতের সাথে মুখোমুখি হয়ে গেছে। মুখোমুখি হয়ে যাওয়ার পরে ধস্তাধস্তি হয়েছে হয়তো একটা, পরে উনি পিছন দিয়ে 3 জনে এলোপাথের কোপায়া মাথার মজক বাড়ি গেছে, উনি স্পটে মৃত্যুবরণ করছে। পরে ওনারা কোবাহানের পরে একটা ফুসকিনি ছিল, ফুসকিনি ফেলাই দিচ্ছে। ফেলাই দেওয়ার পরে উনি অনেকক্ষণ ওইখানে পড়েছিল। আর ওনার চাচা যে ছিল, ওই চাচারও ওনার সাথেই ছিল, ওই চাচারও কোবাইছে অনেক। কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রতিপক্ষের হামলায় ফারুক ও আব্দুল শেখ নামে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। খোকসা থানা পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে এলাকার সামিরুল গ্রুপের একদল অস্ত্রধারী দেবীনগর এলাকার ফারুক ও আব্দুল শেখের উপর অতর্কিত হামলা করে। আমি শুয়ে রয়েছি, শুয়ে থেকে শুনতেছি সাপ সব বাড়ি আছে, যে ঘরের দুয়ার খুলেছি। ঘরের দুয়ার খোলার পরে ওরা আসে বকতেছে আর কষ্ট কি ঘরে ঢোক সব ঘরে ঢুকো দিল, বাইরে বাড়াতে দিল না। আমার বাড়ির কাছে মারা মরিয়ে গেছিল, নিয়ে যাচ্ছিল, আমি অনেক কাঁদতেছিল, কলাম মরিয়ে গেছে। আমরা শান্তি করবো, ওরা একজনে নিয়ে চলে গেল, আর আমার বোন নিয়ে আমরা 2 জনে এসে দিয়েছিলাম। সারা সাথে নিয়ে বাইদিন নিয়ে চলে গেল। ফরিদপুরে বাড়ির সামনে থেকে নিখোঁজ হওয়ার 2 দিন পর হাত পা বাঁধা ব্যবসায়ীর লাশ উদ্ধার হয়েছে। শনিবার সকালে সদরের চর মাধবদিয়া ইউনিয়নের রোকমানখাট ডাঙ্গি এলাকার পাটক্ষেত থেকে পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী ইউসুফ ফকিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার পর ব্যবসায়ীকে মুক্তি দিতে কয়েক দফায় 30,000 টাকা দাবি করা হয়েছিল। সন্ধ্যার কালে আসতেছে, সিসি ক্যামেরায় দেখতেছে যে 6:52 বাজে একাল অটো উঠলো। তারপর অটোতে এসে নামছে বাড়ির পাশে, ওই তো এসে 2 জন মহিলাও দেখছে যে আসতে চাইতে। মহিলা 2 জন নামাজ পড়বে চলে গেছে, আর ওই সময়তে আর নাই। গত পরশুদিন বৃহস্পতিবার সন্ধ্যার পরে থেকে নাকি পাওয়া যায় না, ফেসবুকের মাধ্যমে দেখলাম। তারপরে গতকাল ফেসবুকে দেখছি ওই বড় ভাইয়ের সাথে থানায় আমরা একটা জিডি এন্ট্রি করছি। হাসান আহমেদ, 71।